বৃন্দাবন গ্রামের ধুলোমাখা পথে থাকত এক দরিদ্র ছেলে মোহন। তার নিজের কোনো খেলনা ছিল না, ভালো খাবারও কদাচিৎ জুটত। তবু মোহন সবসময় হাসত, কারণ তার মন ছিল খুবই পবিত্র। প্রতিদিন সন্ধ্যায় সে যমুনার ধারে বসে বাঁশির সুর শুনত। সে জানত না এটি কার বাঁশি, কিন্তু সুরে এক অদ্ভুত শান্তি ছিল। একদিন মোহন বলল, ওই সুরওয়ালা কে? যদি তার সাথে দেখা হতো। তার কথার সাথে সাথে বাতাস নরম হয়ে গেল। কিছু দূরে বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ। গাঢ় নীল বর্ণ, হলুদ ধুতি, ময়ূরপঙ্খী মুকুট, হাতে ফ্লুট, হাসি মুখে তাকিয়ে আছেন মোহনের দিকে। মোহন বিস্ময়ে বলল, তুমি কি কৃষ্ণ? কৃষ্ণ হাসলেন, হ্যাঁ মোহন, তোমার ডাকেই আমি এসেছি। মোহন লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আমার কাছে কিছু নেই, আমি খুব গরিব। কৃষ্ণ তার কাঁধে হাত রেখে বললেন, যার হৃদয় পবিত্র সে কখনো গরিব নয় মোহন। তোমার মনেই সবচেয়ে বড় সম্পদ আছে। তারপর কৃষ্ণ বললেন, তোমার জন্য আমার একটা উপহার আছে। কৃষ্ণ বাঁশিতে একটি মধুর সুর বাজালেন। হঠাৎ মোহনের চারপাশে আলোয় ভরে উঠল, মুখে নতুন উজ্জ্বল হাসি। মোহন আনন্দে বলল, এটা কিভাবে হলো? কৃষ্ণ বললেন, দয়া, সত্য, ভালোবাসা, এই তিনটি যদি তোমার হৃদয়ে থাকে তবে বিশ্ব তোমার পাশে দাঁড়াবে। মোহন কৃষ্ণকে আলিঙ্গন করে বলল, আমি সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। কৃষ্ণ হাসলেন, তাহলে আমি সবসময় তোমার পাশে থাকব। এ কথা বলে তিনি আবার আলো হয়ে মিলিয়ে গেলেন। কিন্তু মোহন জানত, যখনই সে ভালো কাজ করবে কৃষ্ণ তার হৃদয়ে সুর তুলে দেবেন।